ইমানদার ব্যক্তি ইন্তেকালের সময় নেককার ভালো সুন্দর একটা ব্যবহার, সুন্দর আকৃতিতে ফেরেশতা এসে জান্নাত থেকে একটা সবুজ রেশমের চাদর এনে মুমূর্ষ ব্যক্তি ঈমানওয়ালা, নামাজ ছিল, কোরআন ছিল, পরেশগার ছিল, ওই রকম ব্যক্তির মুখের কাছে যখন ধরে একটা মশক, একটা ডাবর, একটা কলসি, একটা পানির পাত্র নিচের দিকে মুখ করে দিলে পানিটা পড়তে মোটে যেমন দেরি হয় না, ইমানদার মোমেন ব্যক্তির রূহটা ওই শরীর থেকে বার হয়ে আসতে মোটেও বিলম্ব হয় না। ইমানদার ব্যক্তির কাছে গিয়ে মালাকুল মউত ইমানদারকে সালাম দেবে, যেতে হবে না? সুবহানাল্লাহ। চলো তুমি জান্নাতে চলো, তোমার 5 ওয়াক্ত নামাজ ছিল, বাপ মা তোমার উপরে খুশি ছিল, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার তোমার ছিল, তুমি কখনো মানুষকে কষ্ট দাওনি, মাদ্রাসায় দান করেছো, মসজিদে দান করেছো, মিথ্যা কথা কখনই বলনি, তুমি মরবে, তুমি ইন্তেকাল করবে, মৃত্যু হলো ঈমানদারদের জন্য একটা হাদিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুটা ঈমানদারদের জন্য কি গিফট। বিয়ে বাড়িতে আমরা গিফট নিয়ে যাই, যাই না? যাই না? জোরে বলো, নিয়ে যাই। বিয়ে বাড়িতে গিফট নিয়ে যাওয়া হলো, বিভিন্ন অনুষ্ঠানে জন্মদিনে গিফট নিয়ে যাওয়া হলো, কিন্তু মৃত্যু বাড়িতে গিফট নিয়ে যাওয়া, জোরে বলুন, হয় না? হয় না বলছেন তো? এই দেখাবো। মেয়ে মরা বাড়িতে গিফট নিয়ে যায় না, কিন্তু মেয়েদেরকে গিফট হিসাবে মরা বাড়িতে ছেড়ে দি। হাসিনা ভাবি, বিউটির মা, তাসনিয়ার মা, মুস্কানের মা, সালমা ভাবি এমন সাজা সেজেছে, আর বিয়ে বাড়িতে যাচ্ছে ঠোঁটে লিপস্টিক দিয়ে, মুখে মেকআপ পরে, মাথার চুলগুলো ঠিক নাই, ছোট পিটকাটা ব্লাউজ পরে মাইয়েতের সামনে গিয়ে কাঁদতে শুরু করেছে। আধ ঘন্টা কাঁদলো। মাইয়ের যখন দাফন হয়ে গেল, এবার সুন্দর করে গরু জবাই করে 1 কুইন্টাল গোশত খালি জবাই, 1 কুইন্টাল মাংস রান্না হয়েছে মরা বাড়ি। ফেরেশতা এসে বলছে মরা বাড়ি না, এটা বিয়ে বাড়ি। বুঝতে পারছো কি গো? মরা বাড়ি কোনোদিন রান্না হয়? ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করে দেখুন, যদি কোনো বাড়িতে কেউ মারা যায়, ওই বাড়িতে 3 দিন রান্না বান্না হবে না। ওই বাড়িতে তার প্রতিবেশী, আত্মীয় স্বজন, সেই ব্যক্তি মারা গেছে, ছেলেরা, মেয়েরা, আত্মীয় স্বজনেরা সবাই দুঃখে আছে, তাদের সমবেতি জানানোর জন্য, সহানুভূতি, সিম্প্যাথি দেখানোর জন্য প্রতিবেশী 3 দিন ওই বাড়িতে রান্না করে খাবার পাঠিয়ে দেবে। কতদিন বললাম? আর আমরা বিয়ে বাড়িতে লাশটা হাফ দিতে পারেনি, সবে কবরে শুইয়েছে, বলে মাংস দে, ওখানে হাতটা ধুয়ে এসছে, ওই মাটি দিয়ে, হাতে একটু মাটি লাগে না, হ্যাঁ, ওই হাত ধুয়ে এসে দেখি মাংস হাত মেরে বসে আছে। কি রে বাবা? আর এইরকম পেট, এই সাইজের, পেট এত টাইট, উকুন মেরে দেওয়া যাবে, এত ভয়ঙ্কর। খেয়ে খেয়ে সর্বনাশ করে, শুধু খেয়ে যাচ্ছে, শুধু খেয়ে যাচ্ছে। একা 3 কেজি গোশত খেয়ে নিয়েছে। আর কিনে খেতে বলুন 2 পিস। কি গো? হ্যাঁ, এরকম প্রচুর লোক আছে। বললাম আমি 100 পিস রসগোল্লা খাই, 10 টাকা দামের। সেই শান্তিপুরের রসগোল্লা, নদিয়ার রসগোল্লা মারাত্মক, রানাঘাটের খাস্তা গজা 100 পিস খায়, ওটা বিয়ে বাড়ি। আর নিজের ঘরে ক পিস? বলে নিজের ঘরে, বলে আমার একটু সুগার আছে। এত চালাক, হ্যাঁ, নিজের ঘরে সুগার। আর অনুষ্ঠানে দিলে মাল পুরো ছা যেন একদম চায়নার জেনারেটর। কি বুঝলে? এই বেইনসাফি কেন বাবা? বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, মাইয়াতের সামনে ওই ব্যক্তির রূহ যখন নিয়ে গেল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কোন মানুষ যখন মারা যায়, জীবিত লোকের কাজ হলো তখন তোমরা যত দ্রুত পারো গোসল করিয়ে দাও, যত দ্রুত পারো তাকে কাফন পরিয়ে আল্লাহর জিম্মাদারিতে পৌঁছে দাও। ছেলে মরে গেছে, গোসল দেবে কে? কথা বলো না। আল্লাহ। গোসল দেবে কে? বেটা ছেলে মরে গেছে, গোসল দেবে কে? জোরে বলুন। মেয়ে ছেলে না তো, বেটা ছেলে। আর মেয়ে ছেলে মরে গেলে গোসল দেবে কে? জোরে বলো। আপনাদের এলাকায় মরে গেলে গোসল দেয়? গোসল দেয়? মেয়েদের গোসল দেয়। গোসল যখন দেয়, ঢালাই রাস্তায় দেয় নাকি কাপড় ঘিরে দেয়? হ্যাঁ, পুকুরে শুয়ে গোসল দেয় না? তাহলে কি মৌলবীরা পর্দার কথা বলতে পারে? মেয়ে ছেলেদের মরে গেলে পর্দা থাকে?
মরে গেলে পুকুরে রাস্তার পাশে খোলামেলা গোসল দেবে, তাই তো নাকি? মরে গেলে পর্দা ফরজ হলো। আর সারা জীবন যখন বেঁচে ছিল তার, বলবো বলেন, ওটাই তো শুনবে। সারা জীবন গোসল হলো খোলা পুকুরে, সারা জীবন গোসল হলো কলের পাশে, সারা জীবন গোসল হলো পুকুরের সামনে। পাড়া সব লোক জানে যে কার বউ। ও পিছন থেকে সাইজ বুঝতে পারছে, এই সেলিমের বউ, মাল দেখে তো চাঙ্গা। ছি 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 ছি। একটা মেয়ে ছেলে খোলা গোসল করতে পারে? ওখানে ওর লজ্জা নাই? খালি জলসায় আসলে, এরকম মাহফিলে আসলে সর্বনাশ। আর এখান থেকে একবার বার হতে পারলে হয়, কাপড় কোথায় উড়ে যাবে ঠিক থাকবে না। মরা লোকের জন্য গোসলটা কাপড় ঘিরে দেওয়া হলো। আর জ্যান্ত থাকা অবস্থায় তখন পর্দা কোথায় ছিল? কোথায় ছিল বলো? মরে গেছে, কাপড় কি চাই ছেলেরা, ছেলেদের মেরে শরীর ফরজ। বলে কেন? বললে পর্দা ফরজ, মরণের পরে ফরজ। আর জ্যান্ত অবস্থায় সুন্নাত ছিল নাকি? এ বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, যখন গোসল হবে তখন কাউকে দাঁড়াতে দেবে না। আর বেটা ছেলের গোসল যখন হবে তখন ঘিরে গোসল দেয় নাকি উদুম ভাবে? উদুম মানে বুঝতে পারছেন? খোলামেলা। কি গো, বেটা ছেলের ঘিরে দেয়। কেন ঘিরে দেয়? মরার পরে মুসলমান হয়ে গেছে, আগে মনে হয় মুসলমান ছিল না। তার মানে মুসলমানের গোসলের নমুনা। মুসলমান খোলামেলা গোসল করতে পারে। তাহলে হাফ প্যান্ট পরে রাস্তায় কুকুরের মতো কারা ঘোরে? মেয়েদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে ছেড়ে দিয়ে বসে, লজ্জা শরম কিচ্ছু নাই। আর লজ্জা নেই যার, ঈমান নাই তার। হায়া নাই যার, ঈমান নাই তার। লজ্জা হচ্ছে ঈমানের সবচেয়ে মূল্যবান একটা অংশ। একটা মানুষ কোনোদিন মদ খেতে পারে না, ফট করে জেনা করতে পারে না। আগে প্রথমে ওকে নির্লজ্জ, বেহায়া, কাপুরুষ হতে হবে। একটা নারী কোনোদিন খারাপ পথে নামতে পারে না যদি খারাপ নারী বা খারাপ পুরুষের ফাঁদে না পড়ে। যদি বাড়িতে একটা বাজে ভাবি থাকে, ভাবি বোঝেন তো, ভাইয়ের বউ, দাদার বউ, ভাবিটা যদি চরিত্রহীনা হয়, লম্পট হয়, ওই একটা ভাবি এসে আপনার ঘরের মধ্যে যতগুলো কন্যা আছে, বোন আছে, মেয়ে আছে, সবগুলোকে নষ্ট করে ছাড়বে, সবগুলো নষ্ট করে। ওই ছেলেদের নাম্বার জোগাড় করে এনে বলে কথা বল, টাইম পাস কর, সময় গিয়ে করে দেবে। এই জন্য সবচাইতে কঠিন সিদ্ধান্ত নিতে হয় বিয়ের সময়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা, আজ থেকে গোসল যখন করবেন ঘেরা জায়গায় কাপড় ঘিরে, আর নিজে অন্তত না করতে পারেন, আপনার স্ত্রীকে বলবেন, আপনার মাকে, আপনার মেয়েকে, যে গোসলখানায় গোসল করে। গোসলখানা না যদি থাকে, কালো ত্রিপল এলাকায় পাওয়া যায় না? কালো ত্রিপল নাই? কালো ত্রিপল 500 টাকার কিনে একটু ভালো করে ঘিরে দিয়ে যেন তার মধ্যে গোসল করে। মরে গেছে ঘিরছে, আর সারা জীবন ঘেরার দরকার ছিল না। মনে পড়েনি নাকি? কি গো বাবাজিরা, আমার নবী বলল, মাইয়াত যখন হয়ে গেল, গোসল যখন হয়ে গেল, এবার বেটা ছেলের জন্য কাপড় কাটা। মানে আপনারা মরা না পর্যন্ত কোনো অভিজ্ঞতা নাই নাকি? কি গো, মরা বেটা ছেলের জন্য 3টা, মেয়ে ছেলের জন্য 5টা। 3টে কাপড় বেটা ছেলেদের পরানো হয়। কাপড়ের সাইজ হাঁটুর নিচে না উপরে? জোরে বলুন। হাঁটুর। 60 বছর বয়স হলো, এখনো দাড়ি চেঁচে, হাফ প্যান্ট পরে, হাফ গেঞ্জি পরে রাস্তায় ঘুরছে। লুঙ্গি যদি পরে তো কাঁচা মারে। এ বলছে আমি মুসলমান। হনুমান, হনুমান মুসলমান কি রে? 60 বছর 55 বছর বয়স হয়ে গেছে, এখন মতো কাঁচা মারছে। বাড়ির বউরা মনে করছে মালটা ইয়ং বয়সে কি মাল ছিল, ডিজিটাল মাল ছিল। বুড়ো বয়সে যদি কাঁচা মেরে এই কাজ করে, তাহলে জন বয়সে কি ছিল? প্রত্যেকটা সাবালক পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, বাধ্যতামূলক, একদম মাস্ট। কোন কয়েকটা কারণ আছে, সেই কারণগুলো ছাড়া আপনি কাপড় হাঁটু থেকে তুলতে পাবেন না। ইসলাম বলছে একটা বেটা ছেলে আর একটা বেটা ছেলে দুজন একই বিছানার নিচে ঘুমাতে পারবে না।
একই বিছানার নিচে, একই চাদরের নিচে, একই ব্ল্যাঙ্কেটের নিচে দুটো বেটা ছেলে ঘুমাতে পারবে না, দুটো মেয়ে ছেলে, এক বেটা ছেলে মেয়ে ছেলে না, আমি হুঁশ রেখে কথা বলছি, দুটো বেটা ছেলে একই চাদরের নিচে ঘুমাবে না, দুটো মেয়ে ছেলে একই চাদরের নিচে ঘুমাবে না। এর নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আগে ডিসিপ্লিন ঠিক করো, আগে পোশাক ঠিক করো। সারা জীবন যার হাঁটুর নিচে কাপড় নামেনি, মরণের পরে কাপড় পরিয়ে দিয়ে আর এমন সুন্দর করে আনছে, সবাই বলছে মাইয়েত আসছে। কি আসছে বলুন? মাইয়েত আসছে। ফেরেশতারা বললো সত্যিকারে মাইয়েত একটা আসছে। হাঁটুর নিচে কাপড় যার জীবনে নামলো না, আর মরার পরে কাপড় দিয়ে তখন কোনো লাভ হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাই আজ থেকে নিয়ত করুন মুসলমান, কাপড় যখন পরবো, পোশাক যখন পরবো, পোশাক থাকবে হাঁটুর নিচে। বলুন ইনশাআল্লাহ। তবে গাঁটের নিচে না, পায়ের গাঁটের নিচে যে বেটা ছেলে পোশাক পরে তার ঠিকানা হলো জাহান্নাম। হে যুবকেরা, তোমাদের ইবাদতটা আল্লাহ বেশি কবুল করে, তোমাদের দানটা আল্লাহ বেশি কবুল করে, রাসূল তোমাদেরকে বেশি ভালোবাসে। যুবকদের জন্য জান্নাতে যাওয়া সহজ, তবে যুবকরা নামাজ পড়বে, নিজের চরিত্র হেফাজত করবে, খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে কখনো মিশবে না। কাদের সঙ্গে তুমি থাকবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। চা দিচ্ছিল, চা আছে একটু মাঝে মাঝে হালকা এক গ্লাস, একদম 5 ml করে। ও আপনারা বসুন না, যদি অসুবিধা না হয় একটু বসুন, ভালো লাগবে। আসুন। পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 5, আয়াত নাম্বার 119, সূরার নাম তাওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মেঘনা চাইতে পানি গো, চেয়েছিলাম লাল চা, দিয়েছে দুধ চা। আল্লাহ হযরতকে হায়াত দান করুক। আলহামদুলিল্লাহ। জন্য মুর্শিদাবাদের লোকের আমার ভালো লাগে। কি বুঝলেন? গত বছর খাওয়া হয়নি প্রোগ্রাম করে, বছর আগে খেয়ে নিয়েছি। হ্যাঁ, গত বছর খাওয়া হয়নি, এই রুটি ফুটি ছিল, আর আমি তো রাত্রে সমস্যা। যাই হোক, এবছর এখন বেশ কয়েকদিন থাকবো আপনাদের গ্রামে। কি থাকবো না কি বলছেন আপনারা? ও আল্লাহ, এত বেশি ভালোবাসা, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের কথাগুলি কবুল করুন, বলুন আমিন। কত লোক জাহান্নামে যাবে নামাজ পড়ে শুধুমাত্র খারাপ ব্যবহার করার জন্য। আর বহুত মানুষ নামাজ হয়তো একটু কম পড়েছে, কিন্তু ব্যবহারটা ভালো, মেহমানদারি করে, আত্মীয় স্বজনের সঙ্গে মিলেমিশে থাকে, ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক। যে ফ্যামিলিতে ভাই ভাই মিল আছে, ওই ফ্যামিলিকে ধ্বংস করার মতো পাড়ায় কারোর হিম্মত, জোরে বলুন, নাই ইনশাআল্লাহ। আর যে ফ্যামিলির মধ্যে ভাই ভাই মিল নাই, 4টে বউ এসছে 4 জায়গা থেকে, বড় বউটার বাড়ি বহরমপুর, মেজ বউটার বাপের বাড়ি ইসলামপুর, 3 নম্বরটা বাপের বাড়ি নওদা, আর 4 নম্বরটা বেলডাঙ্গা সরুলিয়ার। বিখ্যাত মাল 4টে এসছে। কি গো? হ্যাঁ, এই বাবাজিরা মুর্শিদাবাদ সব এলাকা মারছে না আছে। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা? তো 4টে বৌমা 4টে এসে দেখছে বাড়িতে 4 ভাই একসঙ্গে খাচ্ছে। কি করছে? 4 ভাই একসঙ্গে খাচ্ছে, রান্না হচ্ছে একসঙ্গে, যা ইনকাম করে সব একসঙ্গে। এখন বড় বউটা বাড়িতে ফোন করেছে রাত্রেবেলা, ফোন করে বলছে, মা এদের ভাই ভাই বিশাল মিল, আমার কোনো কথা পাত্তাই দেয় না। আর কিছু বিষাক্ত মা আছে, ও করোনা ভাইরাস হচ্ছে খারাপ। যদি কোনো, আমার কথাগুলো মেয়েরা শুনছে না তো? এ মাল পৌঁছে দিচ্ছে নাকি? তাই নাকি? তাহলে তো এখন সকাল পর্যন্ত বক্তব্য হবে। সর্বনাশ, আল্লাহ মাফ করুক। আবার গালি দেবে, আমার বলবে আগে বাজ পড়াকে নামাও। কি বুঝলেন? ওদের গালি ওরকম হয়। বাবা, মেয়েদের প্রথম ভাষা বাজ পড়া, আর বাকিটা ওটা ওলা উঠা দিয়ে শুরু হয়। আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন।
এই বাবাজিরা ফোন করে বলছে, মা এদের 4 ভাইয়ের সংসারে খুব মিল আছে, আমার কথা এরা রাখে না। তখন মা পিছন থেকে বলছে, স্বামীকে রাত্রে বেলা বুঝিয়ে দেবে, এক সংসারে থাকলে বাবলুর বাপের মতো ভুঁড়ি হবে না, ঘরে এসি লাগানো যাবে না, দামি গাড়ি কিনতে পারবে না, বাঁচতে যদি চাও সংসার আলাদা হও। আর মেয়েদের কথা স্বামী শুনতে বাধ্য। ও সর্বনাশ, রাত্রেবেলা শুয়েছে, বলছে জানো আমি তোমার খুব ভালোবাসি সোনা, আমার একটা কথা শোনো না। বললে কি? বললে চলো কাল থেকে আমরা সংসার আলাদা করি। কেন? 4টে ভাই যা খাটছ, তোমার মেজো ভাই তোমার ইনকাম করতে পারে? ও তো দিনে 300 টাকা, তুমি তো 700 টাকা, আর ছোট ভাই তো বেকার, তো কি করবে? ওদের টানতে টানতে চুল দাড়ি পেকে যাবে, একটা ঘরে ছাদ দিতে পারবে না, আর গাড়ি সব স্বপ্ন, ভুলে যাও, হজে জীবনে যেতে পারবে না। বাবলুর বাপ দেখেছো, খালি ভুড়িটা দেখেছো, ডবল কুমড়ো কি? আর বাবলুর বাপের এসি গাড়ি, এসি বাড়ি। বাঁচতে চাইলে আলাদা হও। সংসারে যখন 4টে ভাই, অশান্তি যখন শুরু হলো, এবার সংসারটা ভেঙে তুচ্ছ তাচ্ছিল্য তছনছ হয়ে গেল। তাই ভাই ভাই মিল রাখবেন, বলুন ইনশাআল্লাহ। 4 জায়গা 4টে কলা গাছের জাত এসে যেন ভাই ভাইয়ের মধ্যে অশান্তি বাঁধাতে না পারে। বিয়ের আগে ভাইগুলো মিল ছিল, আর বিয়ের পরে ভাই দেখলে কথা বলে না। তার কারণ হলো আমাদের ঝামেলা খাতুন। কি খাতুন বলুন? ঝামেলা খাতুন, অক্সিজেন খাতুন, করোনা ভাইরাস। কি বুঝতে পারছেন না? 4 জায়গা থেকে 4 জন এসে এমন ঝামেলা লাগালো, যায় মিল নাই, ভাই ভাই মিল নাই, ও বাড়িতে কখনো কোনো শান্তি নাই। কাদের সঙ্গে মিলবেন, মিশবেন, কাদের সঙ্গে সম্পর্ক রাখবেন? কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে তুমি থাকবো ইনশাআল্লাহ। সত্যবাদীর সাথে, জীবনে কখনো মিথ্যাবাদীর সঙ্গে বন্ধুত্ব করো না। যারা তোমাকে গাঁজা খেতে ডাকে, মদ খেতে ডাকে, চুল্লু খেতে ডাকে, বিড়ি খেতে ডাকে, সিগারেট খেতে ডাকে, নেশা করতে ডাকে, তাসের আড্ডায় ডাকে, জুয়ার আড্ডায় ডাকে, ক্যারাম বোর্ড খেলতে ডাকে, সিনেমায় ডেকে নিয়ে যায়, ওর গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করবে, তোমার সঙ্গে নিয়ে যায়, অমন বন্ধু তোমার বন্ধু না, ওটা হলো শত্রু। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। বন্ধু করবে তাদের যে বন্ধু তোমাকে নামাজে নিয়ে যাবে, যে বন্ধু তোমাকে আল্লাহর রাস্তায় বার করবে, যে বন্ধু দ্বীনের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, এটাই হবে তোমার প্রকৃত বন্ধু। জানাজার লাশ কাফন পরিয়ে দিল, বেটা ছেলে 3টি কাফন পরিয়ে দিয়ে লাশটা এবার খাটিয়া, আপনার খাটিয়া বলে না কি বলে, খাট, আচ্ছা খাট, খাটে তুলেছে। 4 জন যখন কাঁধে ধরেছে, এইবার আওয়াজ যেটা বার হয় সবার মুখ থেকে কি বার হয়? জোরে বলো। আরে ভয়, আপনার ভয় লাগে? লাস্ট আছে নাকি? কি বলা হয়? আশহাদু আল্লা ইলাহা, এই ছেলে জোরে বল। তখন ওই, আরে এখন নয়, মাইয়ে তো বল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এত জোরে আওয়াজ করছো, মাইয়ে ঝামেলা যাচ্ছে। কি শুরু করে? মাইয়ে কি মনে মনে করছে জানেন? যদি শুনতে পেত, যদি বুঝতে পেত, যদি উত্তর দিতে পারতো, যদি রেসপন্স করতে পারতো। মাইয়ে তখন বলছে, সর্বনাশ, তোরা কারা? তোরা কোন কোম্পানির লোক? সারা জীবন তোদের সঙ্গে বসে গল্প করেছিলাম, একবার কলেমাটা আমাকে কখনো পড়েছিলিস না, একবার কখনো আমাকে কলেমাটা শেখাসনি, একবার কখনো ওযুটা শিখিয়ে দিসনি, আর মরার পরে এত জোরে কলেমা পড়ছিস কেন বল? এখন কলেমা পড়ছিস, অথচ এখন বলার মতো ক্ষমতা আমার
জোরে বলো নাই। যখন কলেমা পড়ার ক্ষমতা ছিল তখন তো দিয়েছিলিস বিড়ি, তখন খেতে দিয়েছিলিস সিগারেট, তখন খেতে দিয়েছিলিস মদ, তখন নিয়েছিলিস জেনার আড্ডায়, তাসের আড্ডায়। তখনও একবার কানের কাছে যদি কলেমা পড়তে পারতিস, আমি জীবনটা শুধরে নিতে পারতাম। আজকে আমি কলেমা পড়তে পারবো না, আমি কলেমা ছাড়া কবরে চলে এসেছি। এখন কানের দ্বারে চিৎকার করে বলে লাভ হবে না। কথাগুলো ভাবুন, কোথাকার কলেমা কোথায় দিচ্ছে দেখো। সারা জীবন জ্যান্ত অবস্থায় কারোর কানে কলেমা পড়তে পারেনি, আর যখন মরে গেছে মাইয়েতকে খাটিয়ায় তুলে এত জোরে কলেমা পড়ছে, মায়ের মনে করছে কানে হেডফোন গুঁজে দেবো নাকি, এরকম জোরে চিল্লাচ্ছে। কি গো এ বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, মাইয়েত যদি ইমানদার হয় তখন সে বলে দ্রুত নিয়ে চলো, দ্রুত নিয়ে চলো জান্নাতের দিকে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ কি বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার গলা ছেড়ে সকলে বলুন তো দেখি আল্লাহু আকবার। এবার একটু চাঙ্গা হয়েছে, কি গো? না তাও হয়নি না, ভালো ভোল্টেজ কম হয়ে গেছে। দেখি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার বাড়ির লোক যেন শুনতে পায় যে আমাদের লোকটা এখনো বেঁচে আছে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ কি বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, তুমি বলো ওয়াদখুলি জান্নাতি। ঈমান নিয়ে তুমি মরবে না, মরণের সময় ফেরেশতা বলবে, ও আমার প্রশান্ত আত্মা, আল্লাহ বলবে চলে আয়, চলে আয়, আমি তোমার উপরে রাজি ছিলাম, তুমি রাজি অবস্থায় আমাকে চলে এসো, তুমি বান্দা হিসাবে তুমি বান্দার দলে প্রবেশ করো, আর জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। বান্দা হয়ে কবরে যাব, কলেমা নিয়ে কবরে যাব। আজ 18 বছরের ছেলে যত রকমের সিনেমা সব নাম জানে, যত রকমের হিরো সবার নাম জানে, যত রকমের প্লেয়ার সবার নাম জানে, সব কিছু শিখেছে। কিন্তু যদি বলি বাবা প্রথম কলেমাটা কি, তখন মনে করছে প্রথম কোনটা শেষ কোনটা তো কলেমাই জানে না। তখন বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাই তো? এই দোয়াটা কখন পড়ে? মুসলমানের সময়, তাই তো? হ্যাঁ বলুন না। বিপদে পড়ে, শ্বশুর বাড়িতে গেছে, জিজ্ঞাসা করছে প্রথম কলেমাটা বলো, তখন বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর মাল বিপদে পড়ে, কি ও দারুণ ফেসে গেছে। বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, মুসলমানকে প্রথম কলেমা শেখাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। 1 মিনিট আগে ছিল কাফের, 1 মিনিট পরে সে হলো মুসলমান। কলেমাটা জবান দিয়ে উচ্চারণ করলো, অন্তর থেকে বিশ্বাস করলো, ও তখন হয়ে গেল মুসলমান। জোরে বলো সুবহানাল্লাহ। ছেলেরা কলেমা জানে না, ছেলেরা কলেমা জানে না, ও গোসলটুকু জানে না। নতুন বিয়ে করে 7 দিন ঘর থেকে বার হয়, বাসর ঘর থেকে ওই যে ঢুকেছে না, 7 দিন সূর্যের মুখ দেখেনি। পাড়ার লোক মনে করছে তোমার যে জামাইটা নতুন করলে ও কি হ্যান্ডিক্যাপ, খোঁড়া, হ্যাঁ ও হাঁটতে পারে না। বললে কেন কেন এরকম বলছো? বললো বাড়ির পাশে মসজিদ নামাজ পড়তে আসে না। বলছে নতুন জামাই তো একটু লজ্জা করছে। মসজিদে আসতে গেলে কি তোমার জাইয়া পরে আসতে হবে না আন্ডার প্যান্ট পরে? খ্যাপা কথা করে। নতুন জামাই এসে সারা রাত এনজয় করেছে, ফজরের আগে গোসল করে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে সুন্নাত নামাজটা বাড়িতে বা মসজিদে এসে পড়ে জামাতের জন্য বসে থাকবে। সালাম ফিরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ
অশেষ নিয়ামত দিয়েছি, সুন্দর স্ত্রী, বলুন সুবহানাল্লাহ। তা না করে মাল এক সপ্তাহ গাছ হই, ছি 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 ছি। এর পেট থেকে যদি বাচ্চা হয়, ও কি বাচ্চা হবে নাকি চৌবাচ্চা হবে? কি বুঝলেন? খালি বলছে হুজুর ছেলের মাথায় ফুঁক দাও। এত ফুঁক দিচ্ছি কাজ হচ্ছে না, এত ফুঁক দিচ্ছি, 4টে 5টা হুজুর ফুঁক দিয়ে দিয়ে সামনে চুলগুলো চলে গেছে, চুল একদম টাক পড়ে গেছে, বেলডাঙ্গার বড় খেলার মাঠ হয়ে গেছে, তারপরে কাজ হয় না। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, তাই আগে তোমার সন্তানকে দিন শিক্ষা দাও, বাচ্চাটাকে আগে কলেমা শিক্ষা দাও, ওকে পবিত্রতা শিক্ষা দাও। ও পেশাব করতে জানে, ও চেন খুলে দাঁড়িয়ে পেশাব করছে তো পেশাবই শিখিনি এখন, ওকে মুসলমান করবে কি করে? পেশাবের প্রথম তরিকা, তোমাকে কিবলার দিকে মুখ করা যাবে না, তোমাকে বসতে হবে, বসে দাঁড়িয়ে কুকুরও কাজটা করতে পারে, তোমাকে বসতে হবে। যদি না বসো, অবিলম্বে তোমার কিডনি যাবে। কিডনি, এটা আমার কথা না, বিজ্ঞানের কথা, কিডনি নষ্ট হবে দাঁড়িয়ে পেশাব করলে। বর্তমান বিজ্ঞান স্বীকার করে নিয়েছে কিডনি নষ্টের জন্য যত কারণ আছে, একটা হচ্ছে দাঁড়িয়ে পেশাব করা। আপনি অবাক হয়ে যাবেন। পেশাবের পরে জায়গাটা ধুয়ে ফেলো। অধিকাংশ কবরের আযাব শুধুমাত্র পেশাব করার কারণে। পেশাব করে পানি নেয় না, বহুত মুসলমান আছে পেশাব করে পানি পর্যন্ত নেয় না, অথচ পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ কি সাপ নাকি তারপর পানি নেয়। আরে পানি না পাও, মাটিতে একটু ঘষে ফেলো, টিস্যু পেপার নাও, কিছু জানেই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে লুঙ্গি মুছে নেয়। লুঙ্গি বাড়িতে এসে যখন লুঙ্গি খুলছে না, যা গন্ধ বার হচ্ছে, কুকুর ফেল। কি বুঝলেন? আপনাদের এলাকায় বাচ্চারা পেশাব করে? রাত্রিবেলা বিছানা পেশাব করে না? বাচ্চারা যদি পেশাব করে, সকালে কে ধুয়ে দেয় বাবা? বাচ্চার মা ধুয়ে দেয়। তার মানে বাচ্চার পেশাবটা পাক না নাপাক? জোরে বলুন। আর বাচ্চার বাবার পেশাবটা বাচ্চার পেশাবটা ধুয়েছে, তার মানে নাপাক। আর ওর বাপ বাঁশ বাগানে পেশাব করে গিয়ে শুয়েছে, মানে ওটা শিওর পাক, টাটকা মাল, ওটা পুরো পাক। পাক না হলে আর কোনোদিন মোছে? ও না পাক হলে তবে তো ধুইতো। কোথাকার শরীর থেকে যেটা বার হয়ে গেছে, ও ফোঁটাটাই নাপাক, যেখানে পড়ছে ও জায়গাটা নাপাক করে দিচ্ছে। পেশাব হচ্ছে অ্যাসিড, ভয়ঙ্কর অ্যাসিড। দেখেন না পেশাব পানা কিরকম, ওই আপনার রাস্ট পড়ে যায়। এই যে ঘষেছে না উরুতে, সারা জীবন পেশাব করে পানি নাই, রাস্ট পড়ে গেছে, রাস্ট। গোসলের সময় নাম মাত্র 2 জগ পানি মেরে কাপড় ভরে দিয়েছে, কবরে মুনকান্নকির মুখে একদম কাপড় পরে কি গন্ধ, পানি নেয়নি। সকলে বলুন পেশাব করে পানি নেব, বলুন ইনশাআল্লাহ। 100-র মধ্যে 100 মহিলা পেশাব করে পানি নেয়, 100-র মধ্যে 90টা ছেলে পেশাব করে পানি নেয় না। কি বলছেন আপনি? এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের নাপাকি। আপনি এখনো নাপাক আছেন। আজকে রাতে যদি মারা যান না, কালকের এতক্ষণ কিন্তু কবর। এতক্ষণ কোথায়? জোরে বলো। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, তারা তোমার চিনবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, তারা তোমার চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, সকলে পেশাব করে পানি নেবেন ইনশাআল্লাহ।
নাপাক থাকবেন না, নাপাক কখনো জান্নাতে যাবেন না। মাইয়েতকে যখন কবরে নামানো হলো, কবর নামানোর পরে ফাঁকা একটু রেখে দেয় হাওয়া বাতাস খাওয়ার জন্য, তাই তো? পাশে একটা বালিশ দেয়, কাছে একটা ছোট মোবাইল দেয়, কষ্ট হলে ফোন করবে, দেয়, বলছেন না কেন? পুরো ঘরটা অন্ধকার করে দেবে, আলো পৌঁছানোর কোনো ব্যবস্থা থাকবে না, অক্সিজেন যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না, আওয়াজ ভিতর থেকে বাইরে আসবে না, একদম সাউন্ড প্রুফ, ওয়াটার প্রুফ, কি গো, লাইট প্রুফ ঘর একটা হয়ে গেল। ভিতরে ধোলাই চলবে, বাইরে কোনো খবর নাই, ভিতরে অন্ধকার, আলোর কোনো খবর নাই। মাইয়েত যখন শুয়ে পড়ল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এই যে নামাজি ইমানদার ব্যক্তির রূহটা যখন মাইয়েতের মধ্য থেকে, লোক মরে গেলে রূহটা যখন বার করে নেওয়া হয়, ইমানদার ব্যক্তির রূহতে তখন একটা সুন্দর খুশবু পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা রেশমের চাদরে ওটাকে সুন্দর করে ভাঁজ করে আসমানে চলে যায়। প্রথম আসমান, আসমান হলো 7টি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, 29 পারা সূরা মুলকের 3 নম্বর আয়াতে আর আল্লাহ বলছেন, ফেরেশতারা নামাজি ইমানদারের রূহটা চাদরে মুড়ে, জান্নাতি পোশাকে মুড়ে যখন প্রথম আসমানে নিয়ে চলে গেল, আসমানের ফেরেশতা বলল, কে? তখন বলল, আমি। কার লাশ এনেছো? এই গ্রামটা নাকি রতনপুর নাকি জানো? বেদবেড়িয়া রতনপুর থানা, বেলডাঙ্গা থানার রতনপুর বেদবেড়িয়া, মুর্শিদাবাদ জেলার সেই কালীমুল্লার ছেলে হালিম মারা গেছে 60 বছর বয়সে, লাশটা চল পড়ে আছে দুনিয়ায়, রূহ নিয়ে চলে এসেছি। প্রথম আসমানে গেল, যখন ফেরেশতারা বুঝতে পারলো ভালো লোক, আসমানটা খুলে দিল। 1টা 2টো 3টে 4টে 7টা আসমানের উপরে আল্লাহর যে জায়গাটা আছে নাম হলো ইল্লিয়িন, যেখানে নামাজি মুসলমান ইমানদারের রূহটা যে জায়গায় জমা হবে, ইল্লিনে ফেরেশতারা জমা দিল। এবার মাইয়েতকে যখন কবরে রাখা হলো, 3 মুঠো মাটি দিয়ে সবাই যখন কবর থেকে চলে আসলো, ওগো বাহাদুরি করো না, বাড়াবাড়ি করো না, ওই মাটিতে তোমার সবকিছু মিশে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। 30 পারা, সূরার নাম তাকাসুর। তাকাসুর সূরার মধ্যে আল্লাহ বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল আর কোন মাল নেই আমাদের, কি গো, ইলমাল ইয়াকিন। আল্লাহ বলছে মানুষের লোভ লালসা এটা কবর পর্যন্ত থাকে। কি থাকে না? থাকে না? দুনিয়ার লোভ, মেয়েদের লোভ, জমির লোভ, সম্পত্তির লোভ, ক্ষমতার লোভ, বুড়ো হয়ে যাচ্ছে তারপরে ফের বলছে প্রধানমন্ত্রী হবে। হয় না? হয় না? কথা বলছেন না কেন? হ্যাঁ, আমাদের হাসিনা তো, হ্যাঁ 15 বছর বাংলাদেশে খুন মার্ডার করে আলেমদের ফাঁসি দিয়ে মাটির তলায় ঘর করেছে, তার নাম হলো আয়না ঘর। পৃথিবীর সূর্য মানুষকে দেখতে দিত না, বিনা বিচারে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে দিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে। এখন লুকিয়ে আছে আমাদের এখানে আঁচলের তলায়, আবার মাঝে মাঝে ফোন করে বলছে খুব তাড়াতাড়ি আসছি, কাছে আছি, ঢুকে। বুড়ো হয়ে গেছে, 76 বছর বয়স, এখনো তার নেশা প্রধানমন্ত্রী হব। মানুষের স্বপ্ন আছে না নাই? আর আমাদের আমেরিকার খ্যাপাটা কি নাম গো? না না, সে পাগলা তো চলে গেছে। ট্রাম্প, কি নাম বলো? ট্রাম্প, বিখ্যাত নাম, সে খ্যাপা, মারাত্মক খ্যাপা। আবার ফিরে আসলো ক্ষমতায়, কি হবে আল্লাহই জানে। এত ক্ষমতার লোভ মানুষের,
কিছু কিছু লোক আছে দেখবেন নেতা হওয়ার প্রচুর ঝোঁক, নেতা হবে, কিছু জন নেতা হবে, বুড়ো হয়ে গেছে নেতা হবে, ভালো করে নাম সই করতে পারে না, বলছে মসজিদের ক্যাশিয়ার। হ্যাঁ, মসজিদের সেক্রেটারি হবে। মসজিদের সেক্রেটারি দেখি আজান দাও দেখি, মসজিদের সেক্রেটারি হবে, আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কোন সাউন্ড নাই, যেন টিটেনাস ইনজেকশন দিতে হবে, পোলিও খাওয়াতে হবে, এত দুর্বল পোলিও খাওয়াতে হবে। সে মসজিদের সেক্রেটারি বলে বসে আছে, মিটিং এ হাত তুলছে, আমি সেক্রেটারি হব। তুই আজান দিতে পারছিস, সেক্রেটারি হয়ে কি করবি? মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য, কোষাধ্যক্ষ, হিসেব রক্ষক, সভাপতি, তাদেরকে বানাবেন যারা আজান দিতে পারে, নামাজ পড়াতে পারে। এটা মসজিদ, এটা পঞ্চায়েত না, পার্টি অফিস না, এটা পার্লামেন্ট না। এখানে সেই ব্যক্তিরা পদ পেতে পারে যাদের মধ্যে কোরআন সুন্নাহর ইলম রয়েছে। বলুন সুবহানাল্লাহ। পয়সা আছে ধরে সেক্রেটারি বানিয়ে দিলেন, আর ইমাম বাড়ি চলে গেছে, ফজরের সময় নামাজ পড়ানোর লোক নাই। হয় না? হয় না? অধিকাংশ মসজিদ বলছে এই তো দাঁড়িয়ে আছে, তুই যা। ও দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে মাল নাই, কোরআন জানে না। ও তখন বলছে এই দাঁড়িয়ে আছে কিন্তু আমার একটু সমস্যা আছে, আমি দাঁড়াতে পারি না, জানিস না, একটু পায়ের সমস্যা, মানে ভিতরে যে কোরআন শরীফ নিয়ে বলতে পারছে না। তো বলছে তুই যা, তোর জামা তো একদম সেই আমাদের বড় হুজুরের মতো, পার নিচে জামা, হাঁটুর নিচে, যা তুই যা। বলছে না আমার একটু কষ্ট হচ্ছে। বললে কি? বললে আজকের এই রাত্রেবেলা কালকে রুটি খেয়েছিলাম না, খুব গ্যাস হচ্ছে, মনে হয় নামাজে গেলে আমার পিছন থেকে হাওয়া বার হয়ে যাবে। তো কাঁদ দিবি সামনে, জসিমউদ্দিন সে হাফ কানা লোক, সে এসে ওই কোন রকমের নামাজটা পড়ে দিয়ে চলে গেল। বড় দাড়ি আছে, পাঞ্জাবি আছে, ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এখন আপনি কোরআনটা সহি করে পড়তে পারেন না। আপনার লজ্জা হওয়া উচিত ছিল, আপনার লজ্জা হওয়া উচিত ছিল। এত বড় দাড়ি, পা পর্যন্ত পাঞ্জাবি পরেছি, কিন্তু কোরআন পড়তে পারি না। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ন্যায় নিষ্ঠ গণেরা, সকলে বলুন কোরআন শিখবো, বলুন ইনশাআল্লাহ।